ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে সাইটাস গাছগুলো যখন ফুলে ভরে যায় তখন খুশিতে মন ভরে ওঠে। এই খুশি ধীরে ধীরে ম্লান হয়ে যায় যখন গাছগুলো থেকে একে একে ফুলগুলো ঝরে যেতে থাকে। প্রথমে দেখি ফুলগুলি কেন ঝরে যায়, তারপরে আসছি সমাধানে। ফুল ঝরে যাওয়ার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আলোচনা করা হলো। 1 নম্বর, গাছের বয়স। গাছ যদি বয়সে ছোট হয় তবে ফুলগুলিকে ফলে পরিণত করার মতো এনার্জি গাছের মধ্যে থাকে না, তখন ফুলগুলিকে ঝরিয়ে দেয়। 2 নম্বর কারণ, মাটির ময়েশ্চার। মাটির ময়েশ্চার ঠিক না রাখলে ফুল ঝরিয়ে দেবে। টবের মাটি শুকিয়ে গেলে যেমন ফুল ঝরিয়ে দেবে, তেমনি অতিরিক্ত জল ব্যবহার করলে মাটি সবসময় স্যাঁতসেঁতে থাকার কারণেও ফুল ঝরিয়ে দেবে। 3 নম্বর, অতিরিক্ত সার প্রয়োগ বা পুষ্টির অভাব। পটের মাটিতে যদি অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার মজুদ থাকে তবে গাছ ফুল ঝরিয়ে দিয়ে গ্রোথের দিকে মন দেবে। একই রকমভাবে মাটিতে যদি অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক উপাদানের ঘাটতি থাকে তাহলেও ফুল ঝরিয়ে দেবে। 4 নম্বর, নির্দিষ্ট সময় রিপোর্ট। সাইটাস গাছগুলিকে সাধারণত 2 থেকে 3 বছর অন্তর রিপোর্ট করতে হয়। তা যদি না করা হয় তবে গাছের শিকড় পটের ভিতরের চারিদিকে ঘিরে ফেলে, ফলে অনেক শিকড় পটের সংস্পর্শে চলে আসে, এর জন্যও ফুল ঝরে যায়। 5 নম্বর, রোগ পোকার উপস্থিতি। গাছে যখন ফুল আসতে শুরু করে তখন একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া জরুরি। আবার ফুল ফোটার আগেও কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়াটা প্রয়োজন। তা যদি না দেওয়া হয় তবে গাছে বিভিন্ন পোকা এবং ফাঙ্গাস বাসা বাঁধে, যার জন্য ফুলগুলো ঝরে যায়। 6 নম্বর, ডাইব্যাক সমস্যা। সাধারণত কাণ্ডের ক্ষত, শিকড় পচা, বাকল ছিদ্রকারী পোকা, নেমাটোড এবং পুষ্টির ঘাটতির জন্য ডাইব্যাক হয়। আক্রান্ত গাছের পাতা ঝরে যায় এবং ডগা উপর থেকে মরতে শুরু করে, ফুল ও ফল ঝরে যায়। 7 নম্বর, ছায়াযুক্ত স্থান। ফুলগুলিকে ফলে পরিণত করতে নির্দিষ্ট তাপমাত্রা এবং আলোর প্রয়োজন হয়, কিন্তু গাছগুলিকে ছায়াযুক্ত জায়গায় রাখলে নির্দিষ্ট তাপমাত্রা এবং আলোর অভাবের জন্য অধিকাংশ ফুল ঝরিয়ে দেয়। 8 নম্বর, ভুল সময়ে কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে। ভুল সময় বলতে এখানে বোঝানো হয়েছে ফুল ফুটে যাওয়ার অবস্থাকে। ফুল ফুটে গেলে বিভিন্ন পতঙ্গ দ্বারা ফুলের পলিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু ফুল ফোটা অবস্থায় কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করলে গন্ধের কারণে উপকারী পতঙ্গগুলি ফুলের কাছাকাছি আসে না, ফলে পলিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয় না, যার জন্য অধিকাংশ ফুল ঝরে যায়। এবার যদি সমস্যার সমাধানের কথা বলি, লেবু গাছে যে পরিমাণ ফুল আসে তার 70 থেকে 80% ফুল ঝরে যাবে, এটাই স্বাভাবিক। 20 থেকে 30% ফুল ফলে পরিণত হলে সেটাই অনেক। এই মুহূর্তে বেশি কিছু পরিচর্যা করা যাবে না। এখন যেটা করা দরকার, মাটির ময়েশ্চার ঠিক রাখতে হবে। গোড়ার মাটি যেন শুকিয়ে না যায়। মাটি যদি শুকিয়ে যায় অর্থাৎ জলের অভাব হয় তখন গাছটি নিজের জন্য শক্তি সংরক্ষণ করতে থাকে, ফুলগুলিকে ফলে রূপান্তরিত করার জন্য শক্তি সরবরাহ করে না। আবার মাটিতে বেশি জল প্রয়োগ করলে মাটি সবসময় স্যাঁতসেঁতে হয়ে থাকবে, এটা করা যাবে না। মাটির ময়েশ্চার ঠিক এই রকম হতে হবে। গাছগুলো যেন ফুল সানলাইট পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
কিন্তু তার জন্য পটগুলিকে স্থান পরিবর্তন করা যাবে না। ফুল ফোটা অবস্থায় পটগুলিকে জায়গা পরিবর্তন না করাই ভালো। গাছে ফুল ফুটে গেলে কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। ফুল ফুটে গেলে গাছের গোড়া খোঁড়াখুঁড়ি করা যাবে না এবং কোনো মিশ্র সার বা রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। গুটি সেট হবার পর এই সব সারগুলি ব্যবহার করতে হবে।